বিজেপির সাথে বৈঠক, পেট্রাপোলে বিএসএফ এর ডিআইজি। বাংলাদেশের বেনাপোল সীমান্তে প্রায় 5 ঘন্টার আলোচনা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর। সীমান্ত সুরক্ষার প্রশ্নে ফের বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। বুধবার সকাল 11টা নাগাদ পেট্রাপোল বন্দরে এসে পৌঁছান বিএসএফের কলকাতা সেক্টর কমান্ডার ডিআইজি তরণী কুমার টিউ। এরপর বিএসএফ এবং বিজিবির মধ্যে শুরু হয় গুরুত্বপূর্ণ বৈঠক। বাংলাদেশের বেনাপোল সীমান্তে আয়োজিত এই বৈঠকে বিএসএফ এবং বিজিবির পক্ষে 12 জন করে আধিকারিক উপস্থিত ছিলেন বলে জানা গেছে। টানা 5 ঘন্টা ধরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল দুদেশের সীমান্ত সুরক্ষা, স্থিতি এবং পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করা। যদিও বিএসএফের পক্ষে দাবি করা হয়েছে এটি একটি নিয়মিত বৈঠক। উল্লেখ্য, গত সপ্তাহেও দুপক্ষের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মনিন্দর সিং পাওয়ার অংশগ্রহণ করেছিলেন। সে সময় তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, নিয়ম মাফিক মিটিং করতে এসেছি, দুদেশের সীমান্তে কোনো সমস্যা নেই। বুধবারের বৈঠকের পরেও বিএসএফ আধিকারিকেরা প্রায় একই সুরে জানিয়েছেন, সীমান্ত এলাকায় বর্তমানে কোনো বড় সমস্যা নেই। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোনো বিশদ তথ্য দেননি বিএসএফ বা বিজিবি আধিকারিকেরা। Frontier IG will get the PR of it very soon. That is all from our side. आज जो मीटिंग था ये it will be done at the appropriate level. Please get in touch with Frontier Headquarters South Bengal. তবে বৈঠকের সার্বিক আবহ এবং আলোচনা থেকে স্পষ্ট দুদেশের সীমান্তরক্ষী বাহিনী একে অপরের সঙ্গে সহযোগিতার সম্পর্কে আরও জোর দিচ্ছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। সীমান্ত সুরক্ষার প্রশ্নে ফের বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। বুধবার সকাল 11টা নাগাদ পেট্রাপোল বন্দরে এসে পৌঁছান বিএসএফের কলকাতা সেক্টর কমান্ডার ডিআইজি তরণী কুমার টিউ। এরপর বিএসএফ এবং বিজিবির মধ্যে শুরু হয় গুরুত্বপূর্ণ বৈঠক। বাংলাদেশের বেনাপোল সীমান্তে আয়োজিত এই বৈঠকে বিএসএফ এবং বিজিবির পক্ষে 12 জন করে আধিকারিক উপস্থিত ছিলেন বলে জানা গেছে। টানা 5 ঘন্টা ধরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল দুদেশের সীমান্ত সুরক্ষা, স্থিতি এবং পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করা। যদিও বিএসএফের পক্ষে দাবি করা হয়েছে এটি একটি নিয়মিত বৈঠক। উল্লেখ্য, গত সপ্তাহেও দুপক্ষের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মনিন্দর সিং পাওয়ার অংশগ্রহণ করেছিলেন। সে সময় তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, নিয়ম মাফিক মিটিং করতে এসেছি, দুদেশের সীমান্তে কোনো সমস্যা নেই। বুধবারের বৈঠকের পরেও বিএসএফ আধিকারিকেরা প্রায় একই সুরে জানিয়েছেন, সীমান্ত এলাকায় বর্তমানে কোনো বড় সমস্যা নেই। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোনো বিশদ তথ্য দেননি বিএসএফ বা বিজিবি আধিকারিকেরা। Frontier IG will get the PR of it very soon. That is all from our side. आज जो मीटिंग था ये it will be done at the appropriate level. Please get in touch with Frontier Headquarters South Bengal. তবে বৈঠকের সার্বিক আবহ এবং আলোচনা থেকে স্পষ্ট দুদেশের সীমান্তরক্ষী বাহিনী একে অপরের সঙ্গে সহযোগিতার সম্পর্কে আরও জোর দিচ্ছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।